পরবর্তীতে আমি তোমাদেরকে কিভাবে এখন পড়া উচিত, মানে স্টাডি রুটিনটা কেমন হওয়া উচিত, কিভাবে আমার যাত্রাটা আরেকবার শুরু করা উচিত সেটা নিয়ে কথা বলবো। দিস ইজ কল্ড রিভাইভাল। রিভাইভাল কি? এতদিন ছিলাম মেডিকেল, নাও আই উইল কনভার্ট টু ভার্সিটি এ ইউনিট। এতদিন ছিলাম মেডিকেল, এখন কোথায় কনভার্ট হব? ভার্সিটি এ ইউনিট। সো এখানে আমাদেরকে একটা রিভাইভাল করতে হবে। এই পড়াশোনাটা শুরু করবো অবশ্যই 72 ঘন্টা পর, আজকে না। আজকে কিছু পড়বা না, কালকেও কিছু করবা না, তারপরের দিনে কিছু পড়বা না। কেন পড়বা না? পড়লে চান্স পাবা না। আচ্ছা, এটা খুব সুন্দর কোশ্চেন করছে, ক্র্যাশ কোর্স 550 টাকা এত কম কেন? কারণ বাকি সবাই যে লাইভ কোর্স নামায়, লাইভ ক্লাস লম্বা হয়, লম্বা ক্লাসের পেমেন্ট বেশি হয়, ক্র্যাশ কোর্স ছোট হয়, ক্লাস পেমেন্ট কম দিতে হয়, তাই দাম কম রাখতে পারি। খুব সিম্পল হিসাব। আচ্ছা, রিভাইভালটা কি? যে আমাকে এখন নিজের ব্রেনকে রিভাইভ করতে হবে। এতদিন একটা পর্যায়ে ছিলাম, এতদিন একটা খারাপ লাগা ভালো লাগায় ছিলাম, এখন নতুন করে আবার পড়তে হবে এবং এই জার্নিটা খুব কঠিন হবে। এই কঠিন জার্নিটাকে সহজ করার জন্য প্রথম কাজ হলো ব্রেনকে চিন্তা করার টাইম না দেয়। এটা ফের কেমন কথা ভাই? ব্রেনকে চিন্তা করার টাইম কিভাবে না দেয়? সেটা হলো সরি, ফিক্সড সেট অফ ওয়ার্কস ডেইলি। তুমি যদি এখন চিন্তা করো আজকে সকালে কি পড়বো, খুব প্ল্যান করব, অনেক করব, তোমার ব্রেনে কিন্তু অলরেডি প্রতিদিন পড়তে বসবো, আরেক বন্ধু মামা উন্মেষ ডাকে মোক মেডেল দিল, মোক মেডিকো একখান অ্যাপ্রন দিছি, এই নিয়ে মনে করো ছবি দিবে, মাথাটা আবার ফাঁকটা হয়ে যাবে। সো তখন চিন্তা করতে এমনিও পারবা না। কি করবা? তুমি প্রতিদিন যদি 72 ঘন্টা পরে একটা ফিক্সড সেট অফ রুটিন বানায় ফেলো। একদম একটা এক্স্যাক্ট রুটিন থাকবে যে আজকে এই 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 চ্যাপ্টার, এই 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 কোশ্চেন ব্যাংক, এই এই এক্সাম শেষ। সকালে বসবা, একদম রাতের বেলা যতক্ষণ পর্যন্ত টেবিলে ধুম করে ঘুম না ধরে ততক্ষণ পর্যন্ত পড়তে হবে। মনে রাখবে এটা কিন্তু তোমার লাইফের শেষ দৌড়। এরপরে কিন্তু আর দৌড়ানোর অপশনই নাই। এটাই অ্যাডমিশনের শেষ দৌড়। এরপরে যে জায়গায় পড়বা সেখানে পড়তে হবে। বাট অ্যাডমিশনে যদি দৌড়ানোর কথা বলো, এটাই শেষ দৌড়। কতদিনের দৌড়? ম্যাক্সিমাম ঢাবি তো যেমন 20-25 দিন আছে, ঢাবি আমরা ধরে নিলাম যে না, চান্স পাইনি। প্রত্যেকটার ক্ষেত্রে তোমার এখন আগামী সর্বোচ্চ 40 দিন দৌড়াইতে হবে ম্যাক্স। তো বাবা 2 বছর 3 মাস তুমি দৌড়াইছো, আর 40টা দিন দৌড়ানো যায় না? এমনও না যে এই 40 দিনে খুব জোরে দৌড়াইতে হবে, একটা মডারেট স্পিডেই দৌড়াইতে হবে। সো প্রতিদিন একটা ফিক্সড সেট অফ ওয়ার্কস রাখবা যে এগুলো আজকে আমি করব। এরপরে পড়ার ক্ষেত্রে আমি আবারও বলতেছি, পড়ার ক্ষেত্রে তোমার কোন কোন জায়গায় পেইন হবে না? দেখো, বায়োলজি যেমন যাবি ডি ইউনিট, JUD বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে তুমি ফাড়াই দিবা, বা বায়োলজি যেটা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বায়োলজি তুমি ছিঁড়ে নাই করে দিবা। এনে কোনো চিন্তাই করো না, বায়োলজি নিয়ে চিন্তা করবা না। মেডিকেলের বায়োলজি ইজ মোর দেন ইনাফ। তোমার বিশেষ করে কেমিস্ট্রি, তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেমিস্ট্রির তোমার 70% প্রিপারেশন ডান। তোমাকে জাস্ট টানতে হবে কেমিস্ট্রির বাকি 30% যে ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো আসবে সেটা। আর তোমাকে টানতে হবে হলো ফিজিক্স, আর তোমাকে টানতে হবে ম্যাথ। মেইনলি টানতে হবে কি? ফিজিক্স আর ম্যাথ। এই ফিজিক্স আর ম্যাথ পড়ার ক্ষেত্রে তোমাকে কিন্তু বাকিদের মতো শূন্য থেকে শুরু করবে না যে কাকে বিপরীত ম্যাট্রিক্স বলে শুরু করলাম, কাকে বিপরীত ভেক্টর বলে, এটা হলো ডট গুণফল, না এই সময় নাই তো তোমার হাতে, তোমার ব্রেন এটার জন্য ইকুইপ না। সো তুমি যেটা করবা, আস্ক ইউর সেলফ, ইজ ইট ইম্পর্টেন্ট? ইজ ইট ইম্পর্টেন্ট? এটা কি ইম্পর্টেন্ট? তাহলে পড়বো। যদি উত্তর হয় ইয়েস, তাহলে পড়বো। যদি ইজ ইট নট ইম্পর্টেন্ট, পড়বো না, দেখবো না, খুলবো না, শেষ। যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হোক, বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে সিম্পলি কোশ্চেন করতে হবে। আচ্ছা, এইখানে সমবাহু ত্রিভুজের তৃতীয় প্রান্তবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে দিছে, ইজ ইট ইম্পর্টেন্ট? এটা কি আসছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কয়েকবার? না, পড়বো না, দেখবো না। এই স্ট্র্যাটেজি ফলো করে একটা রুটিন বানাইতে হবে যে ফিজিক্স, ম্যাথ এবং আমার সাবজেক্টগুলা আগামী 30 দিনে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া, এবং প্রতিদিন এগুলোর উপর ছোট করে একটা ক্লাস করতে হবে। দেন অ্যানালাইসিস বই বা কোশ্চেন ব্যাংক থেকে সেই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো পড়তে হবে। লাস্টে যে অবশ্যই অবশ্যই এই ভুলটা কখনো করবা না, মেডিকেলের পোলাপান বলে দিচ্ছি, এক্সাম অর প্র্যাকটিস। মনে রাখবা, শর্টকাট দেখে খুব সহজ মনে হয়, শর্টকাট দেখে মনে হয় যে আমি পার হয়ে গেছি, কিন্তু ঝামেলাটা হয় শর্টকাট বাস্তবায়ন করতে যায়। শর্টকাট যখন তুমি দেবা তখন দেখবা যে আরে সোজা, এটা তো মিলতেছে। পরীক্ষার হলে দিবা, ঠাক করে মিলবে না।
তাই সাবধান, ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে মেডিকেলের পোলাপান যতটুকু না ক্লাস করবা, যতটুকু না বই পড়বা, তার চেয়ে হাজার গুণে মেনটেইন করবা যে প্রতিদিন তুমি এক্সাম দিচ্ছ বা প্র্যাকটিস করতেছো। এক্ষেত্রে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমাদের একটা প্রোগ্রাম ছিল, তোমরা আমার একটা লাইন জানো তো, সিলেবাস শেষ হয়েছে, ওই লাইনটা থেকে একটা লাইন ছিল সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রাম। তো আমরা এখানে কিছু পোলাপানকে নিয়েছিলাম একদম মানে খাস কুলাঙ্গার, যাদের সিলেবাস 50% শেষ হয় না 2 বছরে। ওদেরকে প্রতিদিন একটা রুটিন দেওয়া থাকতো, আজকে এখনও ক্লাস চলতেছে, রুটিন দেওয়া থাকে, ওই রুটিনে কী কী ক্লাস হবে এটা বলে দেওয়া থাকে, ওই ক্লাসটা পোস্ট হয় রেকর্ডেড। কারণ রেকর্ডেড কেন? কারণ তুমি এখন অলরেডি অনেক কিছু জানে তারা, সো 2x স্পিড দিয়ে ক্লাস করতে হবে, লাইভ না। লাইভ করিস না বাবা, এতদিন তো লাইভ করছিস, চান্স তো পাইস নাই, লাইভ করিস না, রেকর্ডেড ক্লাস দেওয়া হয়। দেন তারপর একটা নির্ধারিত টাইম দেওয়া হয়, নির্ধারিত টাইমের পরে ওখানে একটা এক্সাম আমরা লিঙ্ক পোস্ট করি, এবং ওই এক্সামটা তাকে বাই ডিফল্ট দিতে হবে। দেন পরবর্তী দিনে আবার ক্লাস এক্সাম। সো তোমাদের যে একটা নতুন আমি প্রোগ্রাম লঞ্চ করতেছি, এটার প্রি বুকিং লিঙ্ক তোমরা কমেন্টে পাবা। এইটা প্রোগ্রাম তোমাকে এনশিওর করবে যে তুমি বাই ডিফল্ট পড়তেছো, এবং তোমার যে কোন দিন কী পড়তে হবে এটা আমরা ডিসাইড করবো। যেমন তোমাকে একটা দেখাই, এটা ডে 2 এর ফিজিক্স কাজ ক্ষমতা শক্তি আর মহাকর্ষ, কেমিস্ট্রি রাসায়নিক বিক্রিয়া, ম্যাথ বৃত্ত আর ত্রিকোণমিতি, বায়োলজি উদ্ভিদ শারীরতত্ত্ব। এই 4টার উপর তুমি প্রথমে পাবা ক্লাস, দেন তুমি এইটার উপর পাবা একটা এক্সাম। এইভাবে প্রতিদিন রুটিন ওয়াইজ আগাইতে থাকবে, এবং তোমাকে যদি তুমি পরপর 2টা এক্সাম না দাও, যদি পরপর 2 দিন দেখি যে তুমি এক্সাম অ্যাটেন্ড করো নাই, তোমাকে সুন্দর মতো কোর্স থেকে লাত মানে বের করে দেবো, এবং তারপর তুমি ভিক্ষা চালু কোর্সে অ্যাড করবো না। এটাতে যে সুবিধাটা হবে যে তুমি যে একটা ফোর্স চাচ্ছিলা, এতদিন তো পড়ো নাই দেখেই চান্সটা পাও নাই, নিঃসন্দেহে তুমি যে ফোর্সটা যাচ্ছিলা, এই ফোর্সটা তোমাকে রিভাইভাল প্রোগ্রাম দিবে। এবং এই রিভাইভাল ভার্সিটি ইউনিট ক্র্যাশ কোর্স প্রি বুকিং চলতেছে, এইটার ক্লাস এক্স্যাক্টলি 72 ঘন্টা পরে শুরু হবে। সেই আগামী 72 ঘন্টার মধ্যে তুমি চাইলে প্রি বুকিং দিতে পারো, যখন এনরোল স্টার্ট হবে সেই মোমেন্টে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। এবং আমরা এনশিওর করতে পারি বাজারের আর কেউ এতটা দায়িত্ব নিয়ে এতটা ফোর্স দিয়ে, অ্যাটলিস্ট ওখানে তো আমার গাইডলাইন সেশনও থাকবে গালিগালাজ করে পড়ানোর জন্য, এবং আমরা ওখানে কিন্তু সাজেশনগুলো তোমাদেরকে প্রোভাইড করবো, যেই যে ভার্সিটি আছে কোন ভার্সিটিতে কি ইম্পর্টেন্ট সব কিছু মিলায় এর চেয়ে ভালো ভার্সিটির প্রোগ্রাম এখন নাই। ভাইয়া আপনি প্রমোট করতেছেন কোনো প্রোডাক্ট, নিঃসন্দেহে প্রমোট করতেছি, বাট অ্যাটলিস্ট আই এম গিভিং ইউ হোপ যে না, সামনে কিছু একটা করা পসিবল। আমি বলছি না 1 বছর বৈশা থাক, সামনের বছর করবি, আমি তোমাকে বলছি ফাইট করো। তুমি যদি আমার প্রোগ্রামে ভর্তি নাও হও, তুমি আমার কাছে সেম একটা স্টুডেন্ট, তুমি সেম আমার কাছে একটা ছোটো ভাই ছোটো বোন যে লাইফে ধাক্কা খাইছে, তোমার চেয়ে বেশি হয়তো আমি, আমার বয়স একটু বেশি, তোমার চেয়ে বেশি আরও বড় বড় ধাক্কা আমি লাইফে খাইছি, আমি ফাইট করে যাচ্ছি, এবং আমি চাই তোমরা প্রত্যেকে ফাইট করো। সো প্রি বুকিং লিঙ্ক দেওয়া আছে, আমাদের যত প্রোগ্রাম আছে সবগুলা কেনার লিঙ্ক দেওয়া আছে, তুমি কিনতে পারো।